আমেরিকার মতো শক্তিশালী দেশ কি সত্যি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে? ইরান যুদ্ধের পেছনে আসল প্রভাব কার? ট্রাম্প কি নিজের সিদ্ধান্ত নিচ্ছেন নাকি চাপের মুখে? ইসরায়েলের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? এই বিতর্ক কি আমেরিকার রাজনীতিকে বদলে দেবে? আপনারা দেখছেন TVN 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। ইরান যুদ্ধকে ঘিরে আমেরিকার ভেতরে শুধু কূটনৈতিক বা সামরিক নয়, বরং গভীর রাজনৈতিক ও কৌশলগত বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক টিভি উপস্থাপক টাকার কার্লসন, যিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, আমেরিকা কি সত্যিই স্বাধীনভাবে তার সিদ্ধান্ত নিচ্ছে নাকি অন্য কোনো শক্তির প্রভাবে পরিচালিত হচ্ছে? প্রেসিডেন্ট ট্রাম্পের এক সময়ের ঘনিষ্ঠ মিত্র কার্লসনের বক্তব্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত আমেরিকার নিজস্ব স্বার্থের ভিত্তিতে নেওয়া হয়নি, বরং তিনি দাবি করেন এই সিদ্ধান্তের পেছনে ইসরায়েলের দীর্ঘদিনের চাপ ও কৌশলগত লক্ষ্য কাজ করেছে। তার মতে এই ধরনের প্রভাব যদি একটি দেশের নীতি নির্ধারণে ভূমিকা রাখে, তাহলে সেই দেশের সার্বভৌমত্ব স্বাভাবিকভাবেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ভিন্ন অবস্থান নিতে চাইলেও বাস্তবে তিনি তা করতে পারছেন না। কার্লসনের ভাষায়, এই মুহূর্তে নেতৃত্ব পুরোপুরি স্বাধীন নয়। এই মন্তব্য সরাসরি আমেরিকার রাজনৈতিক কাঠামো এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কার্লসনের দাবি, যুদ্ধের শুরুতেই প্রশাসন বলেছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু কিছুদিনের মধ্যেই আবার বলা হচ্ছে সেই কর্মসূচি পুনরায় সক্রিয় হয়েছে এবং আরও শক্তিশালী হয়েছে। তার মতে এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য পুরো যুদ্ধের যৌক্তিকতা নিয়েই সন্দেহ তৈরি করে। তিনি আরও অভিযোগ করেন, এই যুদ্ধের মূল লক্ষ্য ছিল ইরানের সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ, কিন্তু বাস্তবে তা সম্ভব হয়নি। বরং উল্টো ইরান আরও শক্তিশালী অবস্থানে চলে গেছে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জ্বালানি রুটের উপর দিয়ে তাদের প্রভাব এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের অনেকেই বলছেন, কার্লসনের এই মন্তব্য পুরোপুরি নতুন নয়। আমেরিকার পররাষ্ট্রনীতিতে মিত্র দেশগুলোর প্রভাব দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয়। তবে এই প্রথম কোনো প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্ব এত সরাসরি ভাষায় বিষয়টি সামনে এনেছেন। হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি, যেখান দিয়ে বৈশ্বিক তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়। এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। কার্লসনের মতে, ইরান এই কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে যুদ্ধের ক্ষেত্রেও একটি শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। তিনি বলেন, শুধু আধুনিক যুদ্ধ সামরিক শক্তির উপর নির্ভর করে না, বরং ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক প্রভাব এবং কৌশলগত নিয়ন্ত্রণ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই বাস্তবতা বুঝতে ব্যর্থ হওয়াই আমেরিকার বড় ভুল বলে মনে করেন তিনি। এই প্রেক্ষাপটে তিনি ইয়েমেনের হুথি গোষ্ঠীর উদাহরণ দেন, যারা তুলনামূলকভাবে দুর্বল হলেও রেড সি অঞ্চলে দীর্ঘদিন ধরে নৌ চলাচলে বাধা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তার মতে এটি প্রমাণ করে যে ছোট শক্তিও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কার্লসন আরও দাবি করেন, আমেরিকার রাজনৈতিক কাঠামোর ভেতরে এমন কিছু প্রভাব কাজ করছে যা বিদেশি শক্তিকে নীতি নির্ধারণে প্রভাব বিস্তারের সুযোগ দিচ্ছে। এই প্রভাবের উৎস এবং প্রক্রিয়া নিয়ে তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তবে তার এই বক্তব্য নিয়ে তীব্র সমালোচনাও হচ্ছে। অনেক বিশ্লেষক বলছেন, আমেরিকার মতো একটি জটিল গণতান্ত্রিক ব্যবস্থায় সিদ্ধান্ত নেওয়া হয় বহু স্তরীয় আলোচনার মাধ্যমে। একে শুধুমাত্র একটি বিদেশি শক্তির প্রভাব হিসেবে দেখানো বাস্তবতার অতি সরলীকরণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইসরায়েল আমেরিকার একটি গুরুত্বপূর্ণ মিত্র এবং মধ্যপ্রাচ্যে তাদের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ একে অপরের সঙ্গে জড়িত। ফলে অনেক ক্ষেত্রে দুই দেশের নীতির মধ্যে মিল থাকা স্বাভাবিক। অন্যদিকে কার্লসনের বক্তব্য আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে। বিশেষ করে মেগা ঘরানার রাজনীতিতে এই বিষয়টি নিয়ে বিভক্তি দেখা দিচ্ছে। দেখা যাচ্ছে কেউ ট্রাম্পের অবস্থানকে সমর্থন করছেন, আবার কেউ কার্লসনের মতো করে সমালোচনা করছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।